ব্যবসায়ীরা এই ঐক্যকে নানাভাবে বিনষ্ট করেছে। দেশ বিরোধী শক্তি, ক্ষমতা লোভী শক্তি জুলাই অভ্যুত্থানের মুখোশ পরে এই ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে মাহফুজ আলম সহ তাদের ভাই ব্রাদার কোরআনের লোকজন নেতৃত্ব দিচ্ছে। আমরা আজকে জুলাই ঐক্যের পক্ষ থেকে 3 দফা দাবি ঘোষণা করছি। প্রথম দফা, সচিবালয়, গণমাধ্যম সহ প্রশাসন সহ সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের দোসরদেরকে অপসারণ করতে হবে। এবং উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার সহ আরো অনেকে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে। এই ভারতীয় চরদেরকে, ভারতীয় আধিপত্যবাদীদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করে কারো বিলম্ব না করে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে। আমরা মনে করি বিদেশি এম্বাসির প্রেসক্রিপশনে কতিপয় দেশ বিরোধী শক্তি, ক্ষমতা লোভী শক্তি জুলাই অভ্যুত্থানের মুখোশ পরে এই ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে মাহফুজ আলম সহ তাদের ভাই ব্রাদার কোরআনের লোকজন নেতৃত্ব দিচ্ছে। আমরা বলতে চাই, যারা যারা এই বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশন বাস্তবায়ন করার উদ্দেশ্যে জুলাই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাদের প্রত্যেককে বহিষ্কার অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত, আজ এতদিন অতিবাহিত হয়ে গিয়েছে, প্রায় 16-17 দিন, যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার কোনো আমরা আভাস এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অথচ কথা ছিল যেই দিন দাবি মেনে নেওয়া হয়েছে তারপর দিন থেকেই জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার ব্যাপারে জাতীয় ঐক্যমত্যের আহ্বান জানাবেন ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু কোন রোডম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই শুধু আন্দোলন করেছি, জুলাই ঘোষণাপত্রের দাবিতেই শুধু আন্দোলন করেছি। কিন্তু এবার যদি রাজপথে নামা লাগে, আপনাদেরকে উৎখাত করে দেশ থেকে তাড়িয়ে দিতে আমরা বাধ্য আছি। আপনার রক্তের সাথে গাদ্দারি করে বারবার বিদেশি প্রেসক্রিপশন, এম্বাসি প্রেসক্রিপশন বাস্তবায়নে সচেষ্ট হচ্ছেন। এখনো সুযোগ আছে, সাবধান হয়ে যান। দ্রুততম সময়ের মধ্যে প্রক্লেমেশন, জুলাই ঘোষণাপত্র ঘোষণা করুন। যদি তা না করেন তাহলে যে উদ্ভূত পরিস্থিতি হবে, এই পরিস্থিতির দায়ভার সম্পূর্ণরূপে আপনাদেরকে বহন করতে হবে। আমাদের দাবি হচ্ছে 3টা। প্রথমত হচ্ছে মাহফুজ আলম সহ যারা যারা এই যে এনসিপি সহ অন্যান্য যারা জুলাই বিপ্লবকে জুলাই ব্যবসায় পরিণত করে জুলাইকে নিজেদের একটা ব্যবসার হাতিয়ার হিসেবে বানিয়েছে এবং ধরাকে সরা জ্ঞান করে জুলাইকে ফাটল ধরিয়েছে। তারা বিএনপির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে, তারা জামাতের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে, তারা এবি পার্টির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে, তারা জুলাই ঐক্যের মধ্যে এই জোটের মধ্যে ফাটল ধরানোর বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে। পরিষদে কোন ধরনের ভারতীয় দোসরদের জায়গা হবে না, হতে দেওয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা জুলাইয়ে সকল মত পথ ভুলে শুধুমাত্র দেশের সাথে স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু কতিপয় জুলাই ব্যবসায়ীরা এই ঐক্যকে নানাভাবে বিনষ্ট করেছে। আমরা বারবার বলছিলাম ধরাকে সরা জ্ঞান করবেন না, কিন্তু তারা ধরাকে সরা জ্ঞান মনে করে নিজেদেরকে বিভিন্ন এম্বাসির পারে এতই ক্ষমতাবান মনে করেছে যে তারা জুলাই প্রক্লেমেশন এখনো দিচ্ছে না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা যারা প্রশাসনে, উপদেষ্টা পরিষদে যে সকল ব্যক্তিবর্গ ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন,
তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। তা না হলে ছাত্র জনতা বাধ্য হবে জুলাইয়ের মতো আপনাদের মধ্যে আরেকটা ঐক্য গড়ে তুলতে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট নানাভাবে ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ করে দিতে চক্রান্ত চালাচ্ছে ভারতীয় আধিপত্যবাদের দোসররা। তারা এই গভর্নমেন্টকে ব্যর্থ করে দিয়ে জুলাইয়ের রক্ত মারিয়ে এই দেশকে আবারও ভারতীয় কর্তৃত্ববাদীদের হাতে তুলে দিতে চায়। জুলাই ঐক্যের একজন কর্মী, একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে তাদের এই বিবাহ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।